তোমার বই আছে, তোমার প্রবলেম নেই। এইটা এই যে এর আগে আমরা পড়ছিলাম কি আইওটা, যেটা পড়ছিলাম প্রোগ্রাম আইও, সেখানে হচ্ছে কি ইন্টারফেস থাকছিল, মাঝখানে একটা ইন্টারফেস থাকছিল করে সেই ইন্টারফেসকে পাঠাচ্ছিল সিগন্যাল বা ডেটা, যেটাই হোক আইও ডিভাইস পাঠাচ্ছিল ডেটা ট্রান্সফার। এবার মানে ওই ইন্টারফেসের থ্রু দিয়ে সব হচ্ছিল, সিপিইউ আর আইওর মাঝখানে একটা ইন্টারফেস ছিল। উপরে ছবিগুলোতে যেটা ছিল যে এই যে প্রোগ্রামটা আইওর এইখানটা এই ছবিটা দেখছিলাম যে ইন্টারফেস দিয়ে আমাদের হচ্ছিল কাজটা। ইন্টারফেসের মধ্যে ডেটাটা পাঠাচ্ছিল করে স্ট্যাটাসটাকে অন করছিল এফটাকে করে, সেইখানে আইও রিড বা রাইট যেটাই হোক সেটা হচ্ছিল সিগন্যালটা। এবার সিপিইউ এর স্পিডটা বেশি, সেই জন্য হচ্ছে সিপিইউটা হচ্ছে একটুখানি কমই ইউটিলাইজড হচ্ছে। তখন আমরা দেখলাম বিভিন্ন রকমের টাস্ক মাল্টি প্রোগ্রামিং যেগুলো আইওর নয় সেগুলো আমরা পাঠাচ্ছিলাম, এরকম করে হচ্ছিল। এবার এর পরেরটা হচ্ছে ডিএমএটা তো এখন বলছি না, মাঝখানটা নেই, ওটা ফটো তুলে পাঠাচ্ছি। আর একটা মতো বইতে আছে, দেখে নেবে, ইনপুট আউটপুট প্রসেসর, যেটা সেই পেজটাও নেই, ছবিটা রয়েছে এখানে। আইওপি এর হচ্ছে ছবিটা রয়েছে, এই যে ব্লক ডায়াগ্রাম অফ এ ইনপুট আউটপুট প্রসেসর, এই ছবিটা রয়েছে। পিকচারটা এই যে এখানে দেখিয়েছে যে মেমোরি ইউনিট, এখানে হচ্ছে কি মাঝখানে দেখো কোনো ইন্টারফেস নেই, ইনপুট আউটপুট প্রসেসর, সেন্ট্রাল সিপিইউ, এবার মেমোরি বাস দিয়ে আমার হচ্ছে কানেকশনটা রয়েছে। ইনপুট আউটপুট প্রসেসরে কি বলছে, প্রসেসরটা উইথ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস ক্যাপাবিলিটি দ্যাট কমিউনিকেটস উইথ আইও ডিভাইস। এই যে এইখানটা হচ্ছে তোমার হবে, এইটা আমার কি বলে এইখানটা হবে, এই যে ছবিটা যে মেমোরি ইউনিট, এই ছবিটা ইম্পর্টেন্ট, ব্লক ডায়াগ্রাম অফ এই যে এই এইখানে আমি দেখতে পাচ্ছি যে মেমোরি ইউনিটের সাথে আমার হচ্ছে মেমোরি বাস দিয়ে আমরা হচ্ছে রাখছি। এই যে এই ছবিটায় কম্পিউটারের সাথে আইও প্রসেসর, এটা হচ্ছে মেমোরি বাস, এই যে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা হচ্ছে ডাইরেক্ট রয়েছে মেমোরি বাস দিয়ে মেমোরির সাথে রয়েছে। তাহলে বলছে কি ইনপুট আউটপুট প্রসেসর মে বি ক্লাসিফাইড অ্যাজ এ প্রসেসর, দেখো আমি দাগ দিয়ে রেখেছি বইটা ছবিটায়, হোয়াটসঅ্যাপে পাঠালাম, পরে দেখে নিও, যাই হোক, উইথ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস ক্যাপাবিলিটি that communicates with IO devices. In this configuration the computer system can be divided into এই যে memory unit-এ থাকছে একটা হচ্ছে নাম্বার অফ প্রসেসর, আর একটা হচ্ছে কি বলছে সিপিইউ অ্যান্ড ওয়ান অর মোর আইওপিস। আইওপি মানে ইনপুট আউটপুট প্রসেসর থাকছে, একটা ইনপুট আউটপুট প্রসেসর করে দিচ্ছে এখানে করে। এই যে পেরিফেরাল ডিভাইসগুলো, মানে পেরিফেরাল ডিভাইসের মধ্যে তোমার মনিটর, কিবোর্ড, অনেক কিছু হতে পারে, যা যা তুমি লাগাবে তোমার স্ক্যানার, প্রিন্টার, সেগুলোর সাথে এবার আইও বাস দিয়ে ইনপুট আউটপুটের একটা প্রসেসর তৈরি হচ্ছে। মানে সেন্ট্রালি সিপিইউ যেমন সেইটা হচ্ছে মানে ইন্টারফেসের জায়গায় এখানে হচ্ছে ইনপুট আউটপুট প্রসেসরটা আমি করছি, এই হচ্ছে কন্ট্রোলার মনে করবে। দেখো দ্য আইওপি ইজ সিমিলার টু এ সিপিইউ। মানে বললাম না যে প্রসেসর নামটা শুনেই বোঝা যাচ্ছে যেটা হচ্ছে অনেকটা সিপিইউ এর মতোই কাজ হচ্ছে, পুরো কন্ট্রোলার, কিন্তু আনলাইক দ্য ডিএমএ কন্ট্রোলার। আচ্ছা ডিএমএটা তো পড়িনি, এটা পড়িয়ে নিলে হতো, যাই হোক বলি। দ্য আইও, এই যে এটা হচ্ছে ডিএমএ কন্ট্রোলার থেকে ডিফারেন্সটা কি, এখানে দেখো রয়েছে আইও প্রসেসিং, ছবিটায় তোমার ইয়েটার এখানে রয়েছে দ্য আইওপি ক্যান ফেচ অ্যান্ড এক্সিকিউট ইটস ওন ইনস্ট্রাকশন। হ্যাঁ, মানে এই যে ইনপুট আউটপুট প্রসেসর হচ্ছে নিজের ইনস্ট্রাকশনগুলোকে এক্সিকিউট করতে পারে। আইওপি ইনস্ট্রাকশনস আর স্পেশালি ডিজাইন টু ফেসিলিট আইও ট্রান্সফার করার জন্য আমরা ইনস্ট্রাকশনগুলো এখানে মানে করা রয়েছে, যারা করেছে, যে মানে মনে করো আইও যে সিগন্যালটা যেগুলোর মানে প্রতিটা ইনস্ট্রাকশনে তো মানে আছে, দেখেছো তোমরা অ্যাড, সাবট্রাকশন তোমাদের যে করছো আর্কিটেকচারে ওই রকম, এবার সেইগুলো হচ্ছে আইওপি বুঝতে পারবে। ইন অ্যাডিশন দ্য আইওপি ক্যান পারফর্ম আদার প্রসেসিং টাস্ক।
আদার প্রসেসিং টাস্কও করতে পারছে, সাচ অ্যাজ অ্যারিথমেটিক, লজিক, ব্রাঞ্চিং অ্যান্ড কোড ট্রান্সলেশন। মানে এতগুলো কাজ হচ্ছে আইওপি করতে পারছে। মানে এটা অনেকটা ওই জন্য বলছে সিপিইউ এর মতোই, খালি ডিএম এর সাথে যে আনলাইক মানে ডিফারেন্সটা সেটা হচ্ছে এইখানটা বলেছে পারফর্মটা। এবার বলছি এই যে ব্লক ডায়াগ্রামটাই হচ্ছে আমরা বলছি, এই যে ছবিটা দেখেই বুঝতে পারছো যে আইওপি হচ্ছে পুরো ইনপুট আউটপুট প্রসেসর হচ্ছে পুরো কন্ট্রোল করছে, যে কোন আইও বাস দিয়ে ও যে পুরো রয়েছে পেরিফেরাল ডিভাইসগুলোকে, সেটাই রয়েছে। দাঁড়াও হোয়াটসঅ্যাপে তো ছবি পাঠাই। ঠিক আছে, এবার বলছে দ্য ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ, কম্পিউটার উইথ দুটো প্রসেসর, একটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর একটা হচ্ছে ইনপুট আউটপুট প্রসেসর। এবার বলছে দ্য মেমোরি ইউনিট অকুপাইজ এ সেন্ট্রাল পজিশন। হ্যাঁ, মেমোরি ইউনিটটা মাঝখানে থাকছে, কারণ ওকে কি কমিউনিকেট করতে হবে সিপিইউ এর সাথেও আবার আইওপির সাথেও। ওই জন্য ইচ প্রসেসর বাই মিনস অফ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, তাহলে মেমোরি থেকে আমরা ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারছি, ওই আইওপিও করতে পারছে আর সিপিইউ করতে পারছে। ওই জন্য এখানটা হচ্ছে মাঝখানে রেখেছে, এই যে মেমোরি ইউনিটটাকে এখানে মাঝখানে রেখেছে, আর এখানে হচ্ছে এদিকে সিপিইউ থাকছে, এখানে হচ্ছে আইওপি। এই ছবিগুলো করলেই হয়ে যাবে। এরকম মানে যখনই দেবে তখন এই ছবিগুলো করতে হবে তোমাদের সব সময়। এই যে আমি আজকে দিলাম আরো কয়েকটা কোশ্চেন দেবো, ওই কোশ্চেনগুলো না এবার তোমাদের লিখতে হবে খাতায়, নোটটা যাই হোক করে, নাহলে কি করছো বাড়িতে বুঝতে পারছি না। যাই হোক, আর অ্যাসাইনমেন্টটা তো বলছি করতে, অ্যাসাইনমেন্টে এরকম এই যে ছবি আঁকবে এরকম মেমোরি ইউনিট, এটা হচ্ছে মেমোরি, পুরোটাই ভালো করেই আঁকবে যার যেটা থাকবে। এটা হচ্ছে মেমোরি বাস, আর এই যে এই বাসটা হচ্ছে এইখানে থাকছে, এটা হচ্ছে মেমোরি বাস। এই যে এই লাইনটা বাসটা তো বুঝেই গেছে, অনেকবার পড়া হয়েছে। পরে এইখানটা থাকছে সিপিইউ, আমি এমনি শর্টে আঁকছি সিপিইউ, আর এইখানটা হচ্ছে দুদিকেই যাচ্ছে, মানে এদিক থেকেও যাবে এদিকেও যাবে, ওই জন্য বাই ডিরেকশনাল। এইখানটা হচ্ছে আইওপি করে। এবার এইটার মধ্যে যে বাসটা থাকছে সেটা হচ্ছে যেহেতু আইও ডিভাইসের সাথে, এগুলো তো এখন বুঝেই গেছো বারবার পড়ে। এটা হচ্ছে এটা এবার যতগুলো খুশি তুমি বাস থেকে, বাস মানে তো বললাম সে কেবল লাইনের মতো, তুমি যতগুলো এখানে পড়বে বাস নেটওয়ার্কিং এ তোমরা পড়বে যে যতগুলো খুশি আমরা বাড়াতে পারবো তার দিয়ে হচ্ছে করতে পারবো। বাস মানে হচ্ছে লাইন আর কি, কানেকশনটা, বাসটা ইউজ করি। আর একটা যেটা আমরা ওই যে দেখবে স্টার নেটওয়ার্ক ইউজ করে, যেটা মেন হাব, মানে সার্ভার ডাউন হয়ে গেলে পুরো ফেলিওর হয়ে যায়, তা এইটা বাসটা করি, ওটাও ইউজ করে। যেটা আমাদের তুমি যদি সার্ভার বসাও, সার্ভার থেকে কানেকশন হয় সব ইয়েগুলো, ওগুলো তো তোমার ওই ল্যাবেও করে বা অনেক জায়গায় তুমি বাড়িতেও করতে পারো। সেটা হচ্ছে স্টার নেটওয়ার্ক, অনেক রকম নেটওয়ার্ক আছে, ওগুলো পরে পড়বে। যাই হোক, আর এটা হচ্ছে আমরা বাসটা দেখবে বেশি ইউজ করি সব জায়গায়, কারণ এই যে মাল্টি লাইন, মানে একটা লাইন থেকে আমরা অনেকগুলো কানেকশন করতে পারবো, মাল্টি কানেকশন, ওটা হচ্ছে ইউজ হয়। সেটা হচ্ছে এই ছবিগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এবার ছবিগুলো বলতে হবে। এই যে আচ্ছা, এবার বলছে কি ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস করতে পারছে। দ্য সিপিইউ ইজ রেসপন্সিবল ফর প্রসেসিং ডেটা নিডেড ইন দ্য সলিউশন অফ কম্পিউটেশনাল টাস্কস। সিপিইউ তো হচ্ছে কম্পিউটেশনাল যে কাজগুলো সেগুলো করছে, আর কি আইওপি কোনগুলো করছে, প্রোভাইডস এ পাথ ফর ট্রান্সফার অফ ডেটা বিটুইন। এই যে আইওপি করছে কি পেরিফেরাল ডিভাইসের সাথে, এই যে প্রত্যেকটা লাইন, এই যে পাথ দিয়েছে এক একটা পাথ, এই প্রত্যেকটা লাইন হচ্ছে রয়েছে করে অ্যান্ড দ্য মেমোরি ইউনিট। এবার ও হচ্ছে এখান থেকে সব ডেটাগুলো নিচ্ছে করে আবার মেমোরি ইউনিটে পাঠিয়ে দিতে পারবে। তাহলে ফ্রম দেন অন দ্য আইওপি অপারেটস ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সিপিইউ, মানে আইওপি হচ্ছে পুরো ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে হচ্ছে পুরো কাজটা করতে পারবে, সিপিইউ এর দরকার নেই, ডিপেন্ডেন্সিটা নেই। অ্যান্ড কন্টিনিউয়াস টু ট্রান্সফার ডেটা ফ্রম এক্সটার্নাল ডিভাইস অ্যান্ড মেমোরি। ঠিক আছে, এক্সটার্নাল ডিভাইস থেকে মেমোরিতে যেগুলো আসছে। আর ইয়েতে কি ছিল আমাদের, ওই যে তোমার আমাদের যেটা ইয়েতে আগে যেটা ছিল মেমোরি ম্যাপটা, আমার যে ইন্টারফেস ছিল, মানে ইন্টারফেসকে আমার সবসময় এই যে ইন্টারফেসের সাথে আমাকে করতে হতো। তারপর হচ্ছে আমার ছিল আইও, এই যে আইও ডিভাইস, মানে যা করতে হবে খালি ইন্টারফেসের। এবার ওইখানে টাইমটা লেগে যাচ্ছে তো আমাদের করে সিপিইউকে হচ্ছে ছিল এরকম।
এখানে ডেটাটা রাখছিলাম, তারপরে ডেটাটা ফাঁকা হলে তবে আবার হচ্ছে, আর এখানে একটা সিগন্যাল রাখছিলাম ফ্ল্যাগটার ভ্যালু 1 হলে তবেই আমার চলছিল। পরে এখানে হচ্ছে ডেটা ভ্যালিড পাঠাচ্ছিল, ডেটা অ্যাকসেপ্টেড এরকম করে হচ্ছিল। আর এখানে আইও রিড, এই যতগুলো লাইন আছে সেগুলো ওই ছবি দেখে দেখে সেই কটা সব কটাই করবে, রিড রাইট যেগুলো সেগুলো ভালো করে আঁকবে। তো এই জিনিসটা ইন্টারফেসের উপর আমাদের ডিপেন্ড হয়েছিলাম, কিন্তু এখানে সেটা হচ্ছে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছে, কারণ পুরো আইওপি মানে ইনপুট আউটপুট ডিভাইসগুলোকে পেরিফেরাল ডিভাইসগুলোকে ম্যানেজ করার জন্য, কন্ট্রোল করার জন্য হচ্ছে থাকছে আইওপি। এই যে the data formats of peripheral devices differ from memory and CPU data formats, ঠিক আছে। হ্যাঁ, সেই the IOP must structure data words from many different sources। তাহলে এই যে ডেটার যে ফরম্যাটগুলো তাহলে বলছে আলাদা হচ্ছে মেমোরির থেকে আর থেকে, সেই জন্য কি করছে কিন্তু আইওপি হচ্ছে স্ট্রাকচার করছে ডেটা ওয়ার্ডস ফ্রম মেনি ডিফারেন্ট সোর্সেস। ফর এক্সাম্পল ইট মে বি নেসেসারি টু টেক 4 আছে একটা এক্সাম্পল দিয়েছে। এক্সাম্পলটা কি বলেছে যে 4 বাইটস হচ্ছে ইনপুট ডিভাইস থেকে নেবে and pack them onto one 32 bit word before the transfer to memory, মানে মেমোরিতে যাওয়ার আগে ওকে 32 বিটে করতে হবে। এই জিনিসটা পুরো কাজটা করছে কি আইওপি। Data are gathered in the IOP at the device rate and bit capacity while the CPU is executing its own program. করে কি বলছে after the input data are assembled into a memory word, মানে মেমোরির যে ওয়ার্ডের ডেটা স্ট্রাকচারের ফরম্যাটটা আর ইনপুট আউটপুট ডিভাইসের ডেটা ফরম্যাটটা তো আলাদা, এবার ওই ফরম্যাটে নিয়ে যেতে হবে আমাকে মেমোরির ডেটা ফরম্যাটে। ওই কাজটা কি করছে আইওপি করে দিচ্ছে। হ্যাঁ, আফটার দ্য ইনপুট ডেটা আর অ্যাসেম্বলড ইনটু এ মেমোরি ওয়ার্ড দে আর ট্রান্সফার্ড ফ্রম আইওপি ডাইরেক্টলি করছে কি মেমোরি বাস, স্টিলিং ওয়ান মেমোরি সাইকেল ফ্রম দ্য সিপিইউ। সিমিলারলি অ্যান আউটপুট ওয়ার্ড, যখন আমরা ওয়ার্ডটা ওই মেমোরি থেকে যাচ্ছে আইওপির কাছে, তখন হচ্ছে ওই আউটপুট ডিভাইসে যখন যাচ্ছে তখন সেই ডিভাইস রেট আর সেই বিট ক্যাপাসিটি অনুযায়ী আমাকে পাঠাতে হবে। মানে ওই 32 বিট থেকে আবার ওইটাকে নিয়ে যেতে হবে 4 বাইটসে। তো যেরকম যা সেই রেট কি বলে তোমার ওই ডিভাইস রেট আর বিট ক্যাপাসিটি যার যেরকম, কারণ এক একটা ডিভাইস রেটটা আলাদা, আবার বিট ক্যাপাসিটিটাও আলাদা। মানে আমরা বলি না ওই জন্য দেখবে সব কিছু তুমি ইনস্টল করতে পারো না 64 বিট, তোমার কম্পিউটারে যেরকম থাকে 32 বিটের হলে 32 বিটের গুলো নেবে। তো সেই ওই যে মানে সেম যদি না হয় তাহলে তো আমরা কিছু করতে পারবো না। ওই জিনিসটা করছে কি এই কাজটা হচ্ছে আইওপি করছে। দ্য কমিউনিকেশন বিটুইন দ্য আইওপি অ্যান্ড দ্য ডিভাইসেস, এইখানটা করতে হবে এই কাজটা, এটা করতে হবে। দ্য কমিউনিকেশন বিটুইন দ্য আইওপি অ্যান্ড দ্য ডিভাইসেস, এই যে অ্যাটাচ টু ইট ইজ সিমিলার টু দ্য প্রোগ্রাম কন্ট্রোল মেথড অফ ট্রান্সফার। আচ্ছা, এখানগুলো কমিউনিকেশন উইথ দ্য মেমোরি সিমিলার টু দ্য ডাইরেক্ট মেমোরি। তারপরে ওই একই মেমোরির সাথে যে কমিউনিকেশনটা হচ্ছে সেটা আমরা তো ওটা পড়িনি এখনো, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, যাই হোক পড়ে নিলেই হতো, পেজগুলো নেই বলেই। দেখি ছবিটা এঁকে তাহলে করে দিই, ডিএমেরও আছে ছবি। এত অবধি বলতে হবে, এই অবধি পড়তে হবে, ওই অবধি তো রয়েছে। এই কি বলছে, the way by which the CPU and IOP communicate depends on the level of sophistication included in the system. In very large scale computers, each processor is independent of all others and any one processor can initiate an operation, ঠিক আছে। in most computer system the CPU is the master, ঠিক আছে, মানে মেনলি বেশিরভাগই বলছে সিপিইউটা হচ্ছে মাস্টার আর ওর আন্ডারে হচ্ছে আইওপিটা কাজ করছে, স্লেভ প্রসেসর। আইওপি তো আর মেন প্রসেসর হবে না, মেন প্রসেসর তো সিপিইউ মেন কাজটা করছে, আইওপি হচ্ছে স্লেভ। হ্যাঁ, ওর আন্ডারে কাজ করছে। দ্য সিপিইউ ইজ অ্যাসাইন্ড দ্য টাস্ক অফ ইনিশিয়েটিং অল অপারেশন বাট আইও ইনস্ট্রাকশনস আর এক্সিকিউটেড ইন দ্য আইওপি। তাহলে বলছে সিপিইউ সব অ্যাসাইন্ড করছে কাজগুলো, কিন্তু ইনস্ট্রাকশনগুলো আইও মানে ইনপুট আউটপুট ডিভাইসের যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো এক্সিকিউট হচ্ছে কোথায়, এই যে আইওপির মধ্যে। In CPU instructions provide operation to start and IO transfer and also to test IO status condition needed for making decision on various IO activities. The IOP in turn typically asks for CPU attention by means of an interrupt, ঠিক আছে। ইন্টারাপ্ট দিয়ে CPU হচ্ছে
হ্যাঁ, ওইটা হচ্ছে করতে হচ্ছে সিপিইউ এর অ্যাটেনশনটাও যে চাইছে সেটাও ইন্টারাপ্ট সিগন্যালটা কে পাঠাচ্ছে, আইওপি পাঠাচ্ছে। তাহলে এখানে এইখানটা বলেছে কি সিপিইউ কি কাজটা করছে আর আইওপি কি কাজ করছে। হ্যাঁ, সিপিইউ যেটা সিপিইউ যেহেতু মাস্টার প্রসেসর, ও হচ্ছে এই কাজগুলো করছে। এবার ওকে সিপিইউকে যে রিকোয়েস্টটা করছে, এই যে ইট অলসো রেসপন্স টু সিপিইউ রিকোয়েস্ট বাই প্লেসিং ইট স্ট্যাটাস ওয়ার্ড ইন এ প্রেসক্রাইবড লোকেশন ইন মেমোরি টু বি এক্সামিন লেটার বাই এ সিপিইউ প্রোগ্রাম। ঠিক আছে, ওই একইভাবে এখানেও হচ্ছে একটা স্ট্যাটাস ওয়ার্ডটা তো করতে হবে তোমাকে, যে ওটা অন হবে তখনই হচ্ছে সিপিইউ রিকোয়েস্টটা যাবে। When an IO operation is desired, the CPU informs the IOP where to find the IO program and then leaves the transfer details to the IOP. ঠিক আছে, তাহলে যেই একটা IO অপারেশন, একটা ইনপুট আউটপুট কাজ হচ্ছে পড়ছে প্রিন্ট আউট, তখন হচ্ছে CPU হচ্ছে IOP কে বলছে যে কোথা থেকে ওই IO প্রোগ্রামটা করতে হবে অ্যান্ড দেন লিভ দ্য ট্রান্সফার ডিটেলস টু দ্য IOP করে কি করছে, ট্রান্সফার ডিটেলস যা সেটা পাঠিয়ে দিচ্ছে। এগুলো দেখো কমান্ড বলে, যে কমান্ডস ইনস্ট্রাকশনস দ্যাট আর রিড ফ্রম মেমোরি বাই অ্যান আইওপি আর সামটাইমস কল্ড কমান্ডস। কমান্ডস কাকে বলে, এগুলোকে কমান্ড বলছি। আমরা বিভিন্ন কমান্ড দিয়ে যে কাজ করি সেটা আমরা বলি, এগুলো তো এমনি জানি। টু ডিস্টিংগুইশ দেম ফ্রম ইনস্ট্রাকশনস দ্যাট আর রিড বাই দ্য সিপিইউ, মানে আইওপিতে যেগুলো হচ্ছে সেগুলোকে বলছে কমান্ড, আর ইনস্ট্রাকশন তো সিপিইউতে হয় যেগুলো ইনস্ট্রাকশনগুলো রান করছে, সেইটা হচ্ছে মানে ডিফারেন্সিয়েট করার জন্য যে সিপিইউ এর কোনটা কাজ আইওপির কোনটা কাজ, সেটার জন্য আমরা এরকমভাবে বলছে যে কমান্ড বলছে এগুলোকে, আর এগুলোকে ইনস্ট্রাকশন বলে। আদারওয়াইজ অ্যান ইনস্ট্রাকশন অ্যান্ড এ কমান্ড হ্যাভ সিমিলার ফাংশন। হ্যাঁ, সিমিলার, ইনস্ট্রাকশন মানেও যা, কমান্ডেরও তো একই কাজ। কমান্ডস আর প্রিপেয়ার্ড বাই এক্সপিরিয়েন্স প্রোগ্রামার্স, দেখেছো কমান্ড, অ্যান্ড আর স্টোরড ইন মেমোরি, মেমোরিতে স্টোর করে রাখছে। আর দ্য কমান্ডস ওয়ার constitute the program for the IOP, IOPর জন্য হচ্ছে কমান্ডটা। আর দ্য CPU informs the IOP where to find the commands in memory, মেমোরিতে যেহেতু স্টোর আছে এবার কোথায় সেটা CPU বলে দিচ্ছে when it is time to execute the IO program। তাহলে মেন পুরো জিনিসটা হচ্ছে স্টোর থাকছে হচ্ছে ওই মেমোরির মধ্যে। এবার কোন কমান্ডের কি কাজ সেটা হচ্ছে CPU পুরো বলে দেবে, ইনফর্ম করে দেবে আইওপিকে যে কোথায় স্টোর করা আছে, কোন ইয়ে সেটা হচ্ছে সম্বন্ধে, বা সেটা করে তখন যখন ওই এক্সিকিউশনটা করছে আইওপি। ঠিক আছে, আমরা সিপিইউ হচ্ছে সুপারভাইজ টাইপের করে দিচ্ছে সবই, আইওপি অনেকটা কাজ হচ্ছে কমিয়ে দিয়েছে। যে সিপিইউ আইওপি কমিউনিকেশনে দেখো কি করে হচ্ছে, যে সিপিইউ অপারেশন দেখো ইনস্ট্রাকশনগুলো পাঠাচ্ছে ছবিতে করে কি করছে, এগুলো এত লাগবে না, যাই হোক এই ছবিটা থাকুক, এগুলো এত আসে না তোমাদের, জাস্ট আইওপিটা আসবে, আইওপির প্রথম দিকটা বললেই হবে, ছবিটা আসলে ওই ছবিটা বুঝিয়ে দেবে তাহলেই হয়ে যাবে, বেশি নয়। এগুলো এমনি জানার জন্য যে সিপিইউ আইওপি কমিউনিকেশনটা কি করে করছে। দেখো সিপিইউ বলছে সেন্ড ইনস্ট্রাকশন করছে টু টেস্ট আইওপি পাথ, এই যে আইওপি পাথটা বলে দিচ্ছে যে কোথা থেকে নেবে, করে ট্রান্সফার করছে আইওপি স্ট্যাটাস ওয়ার্ড টু মেমোরি লোকেশন, মেমোরিতে পাঠাচ্ছে। ইফ স্ট্যাটাস ইজ ওকে, ওকে যেই করলাম যে অন করা, সেন্ড স্টার্ট আইও ইনস্ট্রাকশন টু আইওপি, তখন ওই আইও ইনস্ট্রাকশনগুলোকে আইওপিতে পাঠাচ্ছে। অ্যাক্সেস মেমোরি ফর আইওপি প্রোগ্রাম, আইওপি কী করছে ওই যে বললাম মেমোরির সাথে অ্যাক্সেস করবে যদি প্রোগ্রামটা ইয়ে করার জন্য হয় এক্সিকিউট। সিপিইউ কন্টিনিউস উইথ অ্যানাদার, মানে সিপিইউ এর কাজ কী কী আর আইওপির কাজ কী কী সেগুলো বলছে। সিপিইউ কন্টিনিউস উইথ অ্যানাদার প্রোগ্রাম, তাহলে এই জায়গাটায় তো এবার আইওপি কাজটা করে নিচ্ছে, তাহলে তখন হচ্ছে সিপিইউ হচ্ছে অন্য একটা প্রোগ্রাম করতে পারছে, তাহলে সিপিইউটাকে আমি ইউটিলাইজ করতে পারছি, আইওপি অনেকটা কাজ কমিয়ে নিচ্ছে করে। এইবার ও হচ্ছে কি এই যে সিপিইউ এই সময় কি করছে, এই জায়গাটা এই কাজটা আগে এতক্ষণ মানে এর আগেরগুলোতে সিপিইউ করছিল, কিন্তু এখন হচ্ছে আইওপি করে নিচ্ছে, অ্যাক্সেস করছে মেমোরিটাকে আইওপি প্রোগ্রামের জন্য, কন্ডাক্ট আইও ট্রান্সফার ইউজিং হচ্ছে ডিএমএ, প্রিপেয়ার স্ট্যাটাস রিপোর্ট করে আইও ট্রান্সফার কমপ্লিটেড ইন্টারাপ্ট সি। এবার যেই আইও ট্রান্সফারটা কমপ্লিটেড হয়ে যাচ্ছে তখন হচ্ছে সিপিইউকে সিগন্যাল পাঠাচ্ছে, মানে ইন্টারাপ্ট করছে করে রিকোয়েস্ট আইওপি স্ট্যাটাস ট্রান্সফার স্ট্যাটাস ওয়ার্ড টু মেমোরি লোকেশন, চেক স্ট্যাটাস ওয়ার্ড ফর কারেক্ট ট্রান্সফার করে কন্টিনিউ। এবার ও হচ্ছে পুরো চেকিংটা করছে সিপিইউ যে ঠিকঠাক কাজটা করেছে নাকি, স্ট্যাটাস ওয়ার্ড করে হচ্ছে কারেক্ট ট্রান্সফারটা করছে, করে হয়ে গেল আইওপি। তাহলে আইওপির কাজ কি আর ইয়ের কাজ সেটা এখানে বলেছে, এগুলো পড়তে পারো, পড়লে জানবে, ক্ষতি নেই। এবার সব কখন কোথা থেকে দেবে যে কমিউনিটি এখানে সব বলেছে, এই যে ছবিটার ইয়েটাই আবার এখানে লিখেছে, এই যে মেসেজ সেন্টার। দেখো ইন মোস্ট কেস মেমোরি ইউনিটটা হচ্ছে কি মেসেজ সেন্টার, where each processor leaves information for the other, প্রসেসর হচ্ছে প্রত্যেকটা প্রসেসর হচ্ছে কি আদারের মানে মেসেজ সেন্টার, মানে মেসেজগুলো থাকছে আর কি চ্যাট বক্সের মতো, এ হচ্ছে বলে দিচ্ছে যে ইনস্ট্রাকশন টু অ্যাপ্রিসিয়েট দ্য অপারেশন অফ এ টিপিক্যাল আইওপি। এই যে
সিম্পলিফাইড এক্সাম্পল, ছবিটা দেখতে বলছে। এই যে সিপিইউ সেন্স, দেখো এবার যে কথাগুলো এই ছবিতে রয়েছে সেগুলোই আবার বলেছে, এগুলো পড়বে প্লাস ছবিটা যদি ইয়ে করো তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে কি কাজটা করছে। দ্য সিপিইউ সেন্স অ্যান্ড ইনস্ট্রাকশন টু টেস্ট দ্য আইওপি পাথ, ওই যেটা ছবিতে বলেছে সেটাই আবার বলছে। তখন কি করছে, আইওপিটা রেসপন্ড করছে কি করে, ইনসার্টিং এ স্ট্যাটাস ওয়ার্ড ইন মেমোরি ফর দ্য সিপিইউ টু চেক করে দিল। দ্য বিটস অফ দ্য স্ট্যাটাস ওয়ার্ড ইন্ডিকেট দ্য কন্ডিশন অফ দ্য আইওপি অ্যান্ড আইও ডিভাইস such as IOP overload condition, device busy with another transfer, মানে এরকম ভাবে থাকছে স্ট্যাটাস ওয়ার্ডটা, ওভারলোড, ডিভাইস বিজি উইথ অ্যানাদার ট্রান্সফার অর ডিভাইস রেডি ফর আইও ট্রান্সফার, এরকম ভাবে আমার ইয়েগুলোকে স্ট্যাটাসটাকে আমি রাখছি। দ্য সিপিইউ রেফার্স টু দ্য স্ট্যাটাস ওয়ার্ড ইন মেমোরি টু ডিসাইড হোয়াট টু ডু নেক্সট। এবার সিপিইউ হচ্ছে রেফারেন্সটা দিচ্ছে মেমোরিকে যে কি কাজ করতে হবে এরপরে। ইফ অল ইজ ইন অর্ডার দ্য সিপিইউ, যদি ঠিকঠাক থাকে তাহলে সিপিইউ কী করছে, সেন্ড করছে ইনস্ট্রাকশন টু স্টার্ট আইও ট্রান্সফার। তখন ও বলে দিচ্ছে যে এবার আইও ট্রান্সফার, আইও ডিভাইসে ট্রান্সফারটা করতে পারবে স্টার্ট করে। তখন কি করছে, মেমোরি অ্যাড্রেস রিসিভড উইথ দিস ইনস্ট্রাকশন টেলস দ্য আইওপি হোয়ার টু ফাইন্ড দ্য প্রোগ্রাম। এবার যেই মেমোরি ওই সিপিইউ এর কাছ থেকে পাচ্ছে ওই মেসেজটা, ওই জন্য মেসেজ বক্স, ও তাহলে মানে পারমিশন দিয়ে দিল সিপিইউ যে এটা হবে। এবার কি করছে, তখন ওই মেমোরি আবার আইওপিকে বলছে যে কোথা থেকে প্রোগ্রামটা তুমি পাবে। এবার সিপিইউটা হচ্ছে ওর কাজ হয়ে গেল, আইওপিকে বুঝিয়ে দিল। এবার কন্টিনিউ উইথ অ্যানাদার প্রোগ্রাম হোয়েল দ্য আইওপি ইজ বিজি উইথ দ্য আইও প্রোগ্রাম। তাহলে আইওপি হচ্ছে কাজটা করছে আইও প্রোগ্রাম, এবার সিপিইউ কাজটা ইয়ে করে অন্য কাজ করছে। এবার যখন হয়ে গেল বোথ প্রোগ্রামস রেফার টু মেমোরি বাই মিনস অফ এবার ডিএমএ ট্রান্সফার, তখন হচ্ছে ডাইরেক্ট মেমোরি। এবার মেমোরির সাথে আইওপির হয়ে যাচ্ছে কাজ। কি করছে, ফার্স্টে আইওপি করছে টার্মিনেটস দ্য এক্সিকিউশন অফ ইটস প্রোগ্রাম, প্রোগ্রামটাকে এক্সিকিউট করলো। ইট সেন্স অ্যান্ড এবার যেই প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে গেল তখন হচ্ছে আবার ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠাবে সিপিইউ রেসপন্ড করবে ইন্টারাপ্ট করে, কি করবে, অ্যান ইনস্ট্রাকশন টু রিড দ্য স্ট্যাটাস ফ্রম দ্য আইওপি, আইওপিতে কি স্ট্যাটাস আছে। এবার যেই দ্য আইওপি রেসপন্স বাই প্লেসিং দ্য contents of its status report into a specified memory location, ও হচ্ছে রেসপন্ড করে ওই মেমোরি লোকেশনে হচ্ছে স্টোর করে রাখবে যেটা ওর আউটপুট। দ্য স্ট্যাটাস ওয়ার্ড ইন্ডিকেট whether the transfer has been completed or if any errors। এবার ওই যে প্রোগ্রামটা চালালো, প্রোগ্রামটা চালিয়ে যদি এরর পায় সেটাও পাঠাবে, তাহলে এররটা শো করবে সিপিইউ। আর যদি না পায় তাহলে বলবে যে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে করে। এইবার ওই যে স্ট্যাটাস ওয়ার্ডটা দেখার পরে হচ্ছে সিপিইউ ডিটারমাইন্স করবে ইফ দ্য অপারেশন ইজ কমপ্লিটেড স্যাটিসফ্যাক্টরিলি উইদাউট এরর। সিপিইউ বলে দিল এবার যদি পুরো একদম কোনো এরর ছাড়া কাজ হয়ে যায়, তোমার রান করে গেল। দ্য আইওপি টেক্স কেয়ার অফ অল ডেটা ট্রান্সফার বিটুইন সেভারাল আইও ইউনিটস অ্যান্ড দ্য মেমোরি হোয়াইল দ্য সিপিইউ ইজ হ্যান্ড, মানে এই যে মাঝখানের কাজে সিপিইউ যখন অন্য কাজ করছে তখন হচ্ছে আইওপি হচ্ছে পুরো ব্যাপারটা টেক কেয়ার করছে ডেটা ট্রান্সফারে বিটুইন এই ইনপুট আউটপুট ডিভাইসের সাথে মেমোরি পুরো করছে। আর আইওপি অ্যান্ড সিপিইউ আর competing for the use of memory, so the number of devices that can be in operation is limited by the access time of the memory। এবার মেমোরিকে যখন করছে অ্যাক্সেস, তখন এবার যদি অন্য কেউ করে তখন হচ্ছে স্লো হয়ে যাবে, মানে তখন তো সিপিইউ ওই মেমোরিকে অ্যাক্সেস করছে আবার আইওপিও চাইছে। ইট ইজ নট পসিবল টু স্যাচুরেট দ্য মেমোরি বাই আইও ডিভাইসেস ইন মোস্ট সিস্টেম as the speed of most device is much slower than the CPU। CPU এর থেকে তো স্পিড সবসময় কম আইও ডিভাইস। সো some very fast units such as magnetic disk use appropriate number of available memory cycle, যাই হোক স্পিডটার জন্য তো একটু হবেই। The speed of the CPU may deteriorate because it will often have the weight। CPU এর স্পিড তো বেশি হবে, আইওপির তো অত স্পিড হবে না। এবার সেটাই বলছে আইও ডিভাইসের জন্য ডিটোরিয়েট করতে পারে, স্লো হয়ে যেতে পারে স্পিডটা, ওয়েট করতে হবে, তখন ওয়েটিং করতে হবে আইওপি টু কন্ডাক্ট মেমোরি ট্রান্সফার। অত টাইম বেশি লাগবে আইওপি মেমোরি ট্রান্সফার করার জন্য। এইগুলো পড়বে তাহলে কনসেপ্ট হবে ক্লিয়ার। আর দরকার নেই এখানে আইওপি সব আরও দিয়েছে এক গাদা, অপারেশন কোড এগুলো তো পড়ছো, আইও ইনস্ট্রাকশন ফরম্যাট ওগুলো তো পড়ছো। এই যে কীরকমভাবে পাঠায় দেখো, অ্যাড্রেস, ডেটা অ্যাড্রেসে যে কমেন্ট কোড, এটা হচ্ছে আইও ইয়েতে যাচ্ছে, আইও ইনস্ট্রাকশন, স্ট্যাটাসটা থাকছে যে ফ্ল্যাগস, এগুলোকে সব স্ট্যাটাসের মধ্যে আমরা বললাম যে কীরকম রাখবে। এরকম রাইট, রিড, এই যে রিড ব্যাকওয়ার্ডস, এই দেখো পড়ে আছে, এইগুলো হচ্ছে আইও অপারেশন, এইগুলো হয় রাইট, রিড ব্যাকওয়ার্ড, কন্ট্রোল, সেন্স, ট্রান্সফারিং চ্যানেল, এরকম বিভিন্ন সব প্রত্যেকটার কাজ কি সেগুলো বলেছে, অপারেশনগুলো হচ্ছে।
দেখো কমেন্ট সেই অনুযায়ী হচ্ছে আমার কমেন্ট থাকলো। এবার অ্যাড্রেসটা তো এখানে থাকছে, মেমোরি কতবার হচ্ছে কাউন্ট করছি, ফ্ল্যাগসটা তো দরকার নেই, কত বাইটসের এই যে এইগুলো এত। দেখো মেমোরি ইউনিটের মধ্যে এবার তার মধ্যে আমি ইয়ে ভরছি এরকমভাবে মেমোরি ইউনিটে। এই যে চ্যানেল অ্যাড্রেস ওয়ার্ড, আইও চ্যানেল প্রোগ্রাম, সিপিইউ প্রোগ্রাম, এটা স্টার্ট আইও ইনস্ট্রাকশন, এরকম মাঝখানে মাঝখানে ফাঁকা থাকে, মানে এলো এই ছড়ানো ছিটানো থাকছে, ওরকম তো পরপর থাকে না। এইগুলো দেখবে, পড়ার অত আসেন না, এখনো আসেনি, অত শক্ত কোশ্চেন করবে না, আছে অনেক কিছুই, জানার শেষ নেই, সবই জানলে ভালোই লাগবে। যেগুলো সব নেটওয়ার্কিংও রয়েছে এই চ্যাপ্টারটা, বললাম না, যেহেতু ট্রান্সমিশনের রয়েছে সেগুলো থাকবে। এই যে এগুলো বাস কন্ট্রোলার, মেমোরি ইউনিট, এই যে সিস্টেম বাস, এই যে ইন্টারাপ্ট কী করে করছে, এগুলো সব ছবিতে বোঝাচ্ছে। এই যে প্রতিটা দেখো ইন্টারফেস, ইনপুট ডিভাইস যেই পাচ্ছে, আউটপুট ডিভাইস তখনই হচ্ছে তার মাঝখানে হচ্ছে ইন্টারফেস রাখছে, ইন্টারফেসের থ্রু দিয়ে এইরকম। এই যে মাইক্রো কম্পিউটার সিস্টেম ব্লক ডায়াগ্রাম, এগুলো পড়বে, ভালোই লাগবে, জানতে পারবে। কন্ট্রোল ব্লক দেখবে, টিভি অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস, দেখো বাইট কাউন্ট, ডিভাইস অ্যাড্রেস, ট্র্যাক্স, স্ট্যাটাস, সিরিয়াল কমিউনিকেশন কি করে যাচ্ছে, ফুল ডুপ্লেক্স প্রোটোকল, এগুলো নেই মনে হয় সিলেবাস। কোড ফাংশন প্রত্যেকটা রয়েছে, প্রচুর আছে, এত কিছু নেই। এই দেখো এগুলো হচ্ছে সিম্বল, SYN, SOH, STX, ETX, EOT, মানে এন্ড অফ ট্রান্সমিশন। অ্যাকনলেজ, দেখো অ্যাকনলেজ পাঠাবে SCK, আর নেগেটিভ অ্যাকনলেজ মানে যেটা পাইনি সেটা। এনকোয়ারি করছে ENQ, এরকমভাবে বিভিন্ন সিম্বল আছে, ELB, ডেটা লিঙ্ক, এসকেপ, এরকম ট্রান্সমিশন। এই দেখো দেখো টিপিক্যাল মেসেজ করছে, ক্যারেক্টার ওরিয়েন্টেড প্রোটোকল, SYN, SOH, হেডার, STX, এবার ওইটার মানেটা বুঝবে ওইখানে, ওখানে লেখা আছে। ASCII কমিউনিকেশনে দেখো কোড অনুযায়ী করে, মানে ওরকম, এটা আমাদের সুবিধার জন্য। এই দেখো কোডটা হচ্ছে এইগুলো, এটা হচ্ছে মানে, বা সেই অনুযায়ী ফাংশনটা হবে, কাজটা হবে। টিপিক্যাল ট্রান্সমিশন ফ্রম এ টার্মিনাল টু প্রসেসর, দেখো যেগুলো কত যখন হবে, যে ফার্স্ট সিনক্রোনাইজেশন, ক্যারেক্টার, স্টার্ট অফ, হেডিং, অ্যাড্রেস অফ, পরপর এগুলো প্রোগ্রামিং করা থাকছে, রিকোয়েস্ট করছে, ব্যালেন্স, এন্ড অফ, এরকম বিভিন্ন রয়েছে করা। প্রসেসর টু টার্মিনাল, প্রসেসর থেকে যখন টার্মিনালে যাচ্ছে, বিট ওরিয়েন্টেড, 8 বিটে দেখো ফ্ল্যাগ, অ্যাড্রেস, কন্ট্রোল, ইনফরমেশন, ইনফরমেশনটাকে ট্রান্সফার করছে। শেষ হয়ে গেল এবার চ্যাপ্টার। সুপারভাইজারি, আর নাম্বার, সেন্ড, কাউন্ট, এগুলো সব কোড ফাইনাল। আচ্ছা ডিএমএটা দেখি, আইওপি হয়ে গেল, ডিএমএটা তো প্রায়োরিটি ইন্টারাপ্টের পর হচ্ছে এই যে ডিএমএটা স্টার্ট হবে, ওখান থেকে পেজটা নেই। এই যে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, ডিএমএ, পুরো ডিএমএ কন্ট্রোলার আছে। এই যে ডিএমএ দ্বারা চালায়।
দাঁড়াও দেখছি কোথায় গেল, ডাউনলোডসে আছে। পিকচারটা বোঝা যাচ্ছে, একটু বড় করে। এইখানে বলেছে ফার্স্টে বললাম ডাইরেক্ট যে ট্রান্সফার অফ, এখানটা পুরো বলতে হবে, ট্রান্সফার অফ ডেটা বিটুইন এ ফাস্ট স্টোরেজ ডিভাইস সাচ এজ এ ম্যাগনেটিক ডিস্ক অ্যান্ড মেমোরি ইজ অফেন লিমিটেড বাই দ্য স্পিড অফ দ্য সিপিইউ। আমরা মেন প্রবলেমটা হচ্ছে সিপিইউ এর স্পিড সবার থেকেই হচ্ছে বেশি, আমার টাইম বেশি লাগছে ইন্টারফেস যে ইউজ করছি। রিমুভিং দ্য সিপিইউ ফ্রম দ্য পাথ অ্যান্ড লেটিং দ্য পেরিফেরাল ডিভাইস ম্যানেজ দ্য মেমোরি বাসেস ডাইরেক্টলি। এবার কি করছে, ডাইরেক্টলি হচ্ছে করছে, এই যে ডাইরেক্টলি উড ইমপ্রুভ দ্য স্পিড অফ ট্রান্সফার, যাতে ট্রান্সফারটা হচ্ছে আমার ভালো হয়, স্পিডটা বাড়াই। দ্য ট্রান্সফার টেকনিক ইজ কল্ড ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কি, এটা আসে এইখানটা বলতে হবে ফার্স্টে, দেখো দাগ দেওয়া আছে। ডিউরিং ডিএমএ ট্রান্সফার দ্য সিপিইউ ইজ আইডল অ্যান্ড হ্যাজ নো কন্ট্রোল অফ দ্য মেমোরি বাস। ডিএমএ ট্রান্সফারের সময় তাহলে সিপিইউটা হচ্ছে আইডল থাকছে, করে ও কি করছে ওই অ্যান্ড হ্যাজ নো কন্ট্রোল অফ দ্য মেমোরি বাস। এ ডিএমএ কন্ট্রোলার টেক্স ওভার দ্য বাসেস টু ম্যানেজ দ্য ট্রান্সফার ডাইরেক্টলি বিটুইন দ্য আইও ডিভাইস অ্যান্ড মেমোরি। ঠিক আছে, ডিএমএ কন্ট্রোলার থাকছে এখানে, যেমন ওখানে ছিল আইওপি, তেমনি এখানে হচ্ছে একটা ডিএমএ কন্ট্রোলার থাকছে, ওই করছে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করছে আইও ডিভাইসের সাথে ইয়ের সাথে মেমোরি। এইবার ডিএমএ কন্ট্রোলারের ছবিটাই হচ্ছে দেখো এইখানে নিচে দেওয়া আছে। এই যে ডিএমএ কন্ট্রোলারে কি থাকছে, একটা সিপিইউ বাস সিগন্যালগুলো কি কি থাকছে সেটা জানতে হবে। এই যে বাস রিকোয়েস্ট, বাস গ্রান্ট, রিকোয়েস্ট করবে তারপরে তাকে গ্রান্ট করার জন্য এই যে বিজি, তারপরে অ্যাড্রেস বাস, অ্যাড্রেস একটা অ্যাড্রেস পাঠানোর জন্য, ডেটা বাস হচ্ছে ডি, এটা ডি বাসটা এইখানে হবে, অ্যাড্রেস বাসটা এখানে হবে, এ বিএসটা উল্টো করে দিয়ে, আর একটা রিড আর রাইট সিগন্যালের জন্য থাকবে। তাহলে হাই ইম্পিডেন্স ডিসেবল হোয়েন বিজি ইজ এনাবেলড। বিজি মানে মানে যে বাসটাকে গ্র্যান্ট করবে তখনই হচ্ছে এনাবেলটা হবে, সেটাই বলছি। যে বাস রিকোয়েস্ট মানে কি সেটা হচ্ছে দেখো এখানে বলেছে, এই যে দ্য সিপিইউ মে বি প্লেসড ইন এ আইডল স্টেট ইন ভ্যারাইটি অফ ওয়েজ। কিন্তু কি হচ্ছে, ফার্স্টই হচ্ছে আমাকে বাস রিকোয়েস্ট করতে হবে, ওই রিকোয়েস্ট সিগন্যালটা পাঠাতে হবে, মানে রিকোয়েস্ট করতে হবে যে ডিএমএ কন্ট্রোলারকে, এই যে আর না হলে তো ডিসেবল থাকবে। এই যে দুটো কন্ট্রোল সিগন্যাল রয়েছে দেখো সিপিইউ এর মধ্যে, একটা হচ্ছে ডিএমএ ট্রান্সফার, এই যে ছবিটা যদি আমি এখানে আঁকি, আজকে আবার সুভাষিস ছিল, সুভাষিস এরকম ডিএমএ কন্ট্রোলার ছবিটা ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে ডি, এটা হচ্ছে সিপিইউ এর মধ্যে, সিপিইউ বাস সিগন্যালস ফর ডিএমএ ট্রান্সফার। হ্যাঁ, এটা কন্ট্রোলার নয়, এখানটা হচ্ছে যে সেটা পরের ছবিটা আছে বড়। ফার্স্ট হচ্ছে সিপিইউ থেকে কি কি সিগন্যালগুলো বেরোচ্ছে, একটা হচ্ছে সিপিইউতে থাকছে বাস রিকোয়েস্ট বিআর, তারপর যদি বাস গ্রান্ট করে সিপিইউটা ওই কানেকশনটাকে তখন বলছে বিজি, আর একটা থাকছে সিপিইউ থেকে এগুলো থাকছে অ্যাড্রেস বাস, ডেটা বাসটা হচ্ছে দুদিকেই যাচ্ছে ডি বাস, মানে দুদিকেই ডেটা যাচ্ছে, আর অ্যাড্রেসটা কাকে পাঠাবে, এ বাসটা হচ্ছে সিপিইউ পাঠাচ্ছে এ বাস,
করে একটা হচ্ছে রিড আর একটা হচ্ছে রাইট, WR, এটা হচ্ছে রিড রাইট। হ্যাঁ, এটা হচ্ছে সিপিইউ বাস সিগন্যাল, এই সিপিইউ থেকে যে বাস সিগন্যালগুলো বেরোচ্ছে। এইবার কি থাকছে, ব্লক ডায়াগ্রাম অফ ডিএমএ কন্ট্রোলার। এই যে ডিএমএ কন্ট্রোলারের দেখো থাকছে হচ্ছে এই যে বড় করে হচ্ছে ডিএমএ সিলেক্ট লাইন, কন্ট্রোল করতে গেলে ওই যে বাস সিগন্যালগুলো বেরোচ্ছে সেইগুলো তো থাকবে। একটা হচ্ছে ডিএমএ কে সিলেক্ট করার জন্য, সেটা হচ্ছে ডিএস, সেটা হচ্ছে ডিএমএ কে সিলেক্ট করবে। এবার রেজিস্টার সিলেক্ট করার জন্য সেটা হচ্ছে আরএস। রিড তো দুদিকেই করা যাবে, বাই ডিরেকশনাল। আরডি রাইটও হচ্ছে দুদিকেই হবে, এসব ধরবে না কিন্তু। বাস গ্রান্ট করবে, ওই যে বিজিটা যেটা করছিল, যে বাসটাকে গ্রান্ট না করলে, গ্রান্ট না পেলে তো এনাবেলই হবে না। আর ইন্টারাপ্ট করবে, ওই যে সিপিইউ কে ডাকবে, সেটা হচ্ছে এই যে ইন্টারাপ্ট। এটা হচ্ছে ডিএমএ কন্ট্রোলারের যে বেরোচ্ছে, পরের নেক্সট পেজে দেখবে বইতে আছে। আর এই যে ডেটা, এটাও তো হলো। এবার ডিএমএ কে তো রিকোয়েস্ট করতে হবে যে কন্ট্রোল লজিক, এটা হচ্ছে কন্ট্রোল লজিক। এই ছবিটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, ব্লক ডায়াগ্রাম হবে। এই যে ডিএমএ কে রিকোয়েস্ট করবে, একটা পাঠাবে, ডিএমএ কে বলবে রিকোয়েস্ট করছি, আর একটা হচ্ছে ডিএমএ অ্যাকনলেজ। ডিএমএ এবার বলবে যে আমার পেয়েছি। এটা হচ্ছে ডিএমএ অ্যাকনলেজ। আর একটা দেখো, দাঁড়াও, ডিএমএ যে ইয়েটা আমি ছবিটা পাঠাই, ডিএমএ কন্ট্রোলার যেটা নেক্সট পেজে আছে। বাড়িতে পড়ছো তো এগুলো ভালো করে? ডিএমএটা আসে খুব পরীক্ষায়। এগারোটা বাজলে আবার ইয়েটা দেবে, অ্যাটেন্ডেন্সটা। দাও ছবিগুলো পাঠিয়ে নি আগে, অনেকটা আছে ডিএমএটা। ওইটা তো লাস্টের পেজটা আয়োটির মাথায় আছে। 10:59 তো বেজেই গেল, আমি আঁকি কি এলো। সুভাষিস ঘুমিয়ে পড়েছে মনে হয় ঠান্ডায়। এই শনিবার তো 10টা থেকে বেশি ক্লাস, অনেকগুলো। এই যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আর একবার দিয়ে দিই, তাহলে কলেজ গেলে কি করে যাবে? কলেজে তো শনিবারই তোমাদের বেশি ক্লাস দিয়ে দিই। 10টায় ক্লাস, আমার অন্যদিন 11। কলেজ গেলে তো আরো তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে হবে। 10টার ক্লাস, সেই তখন অফিস টফিস অত ল্যাবের চাবি নিয়ে খুলতে। অ্যাটেন্ডেন্স দিয়ে দাও সুভাষিস, দাও। তুমি এটা তো পড়লেই না আইওপিটা, এখন ডিএমএটা পড়াচ্ছে। ডিএমএ খুব ইম্পর্টেন্ট, আসবেই সিলেবাসে যদি থাকে, মানে বাদ যদি না দেয়। এখন তো আমাদের দিলেও না, আমাদের মনে হয় থাকবে, বাদ আর দিচ্ছে না। যাই হোক, সিলেবাস তো কমালোই না, আর কবে বলবে? ইন্টার কিছু তো আর বলছেই না, চুপ হয়ে গেছে ইউনিভার্সিটি। যাই হোক, এই ডিএমএটা আসবে, ডিএমএ মেমোরি ম্যাপটা আইও, এই জায়গাটা থেকে খুব কোশ্চেন একটা আসে, তো পেয়ে যাবে সবকটা মিলিয়ে। 10 এই যে 16 না 4 আর 4 8 করছে, এখন 4 10 40। হোয়াট ইজ দ্য কমন বাস সিস্টেম, এগুলো এসেছে।
আমি কয়েকটা কোশ্চেন লিখছিলাম তখন ফার্স্টে জয়েন করোনি, তো যাই হোক ওইটা করবো আরেকটা। আচ্ছা দিয়ে দিয়েছো, এবার ডাইরেক্ট হাজার যেটা ছবিটা আঁকছিলাম, এই যে এই ছবিটা আঁকছিলাম না, এটা তো ওইটা আগেরটা খোলা আছে ডিএমএ, আরেকটা এই যে ছবি পাঠালাম, দেখো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি ডিএমএ, হ্যাঁ এই ছবিটা। বড় করি, এই যে ব্লক ডায়াগ্রাম অফ এ ডিএমএ কন্ট্রোলার, এই যে এটা আঁকছিলাম যে এইখানে যে কন্ট্রোল লজিকগুলো রয়েছে ডিএমএ কে সিলেক্ট করার জন্য, ডিএমএ রিকোয়েস্ট করবে, এই যে এটা হচ্ছে আইও ডিভাইস থেকে আমার পাঠাচ্ছি, আইও ডিভাইস থেকে এগুলো যাবে, এই সিগন্যালগুলো ডিএমএ কে রিকোয়েস্ট করবে আর ডিএমএ তখন অ্যাকনোলেজটা পাঠাবে। আর এ দেখো ডেটা বাস বাফার, এগুলো ডেটা বাস পাঠানোর, অ্যাড্রেস বাস বাফার থেকে অ্যাড্রেসটা পাবে, অ্যাড্রেস রেজিস্টার এটা হচ্ছে ইন্টারনাল বাস, মানে ইন্টারনাল যে কানেকশনটা, ওয়ার্ড কাউন্ট রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার, অ্যাড্রেস রেজিস্টার, দেখলে তো আইওপি কতগুলো কাজ করলো, মানে আমার তো বিট বাইট এগুলো তো ইনপুট আউটপুট ডিভাইস আলাদা, সেগুলো করতে গেলে অনেক কাজ, অনেকগুলো কাজ আছে। এবার সেই পুরো ব্যাপারটা কন্ট্রোল করছে ডিএমএ, যেটা আইওপি করছিল এখানেও দেখবে সিপিইউ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসে ডিএমএ কন্ট্রোলার এই কাজটা হচ্ছে করছে। এটা হচ্ছে এই যে এইখানে তার আগে পড়তে হবে, দেখো এই যে বাস রিকোয়েস্ট, বাস রিকোয়েস্টটা কাকে বলে, এই যে বাস রিকোয়েস্ট এমনি মানে বললে বুঝতেই পারছো, এই যে হাই ইম্পিডেন্স, এই যে বলছি দ্য সিপিইউ টার্মিনেটস দ্য এক্সিকিউশন, যত দেখো প্রত্যেকটা ব্র্যাকেট দেয়াই আছে ওই গানগুলো পড়বে, এই যে the CPU terminates the execution of the current instruction and places the address bus, the data bus and the read and write lines into a high impedance state, এই যে হাই ইম্পিডেন্স স্টেটে থাকছে, ঠিক আছে, এটা হচ্ছে ডিসেবল। এবার বিজিটা যখন বাস গ্র্যান্ট করছে তখন হচ্ছে ওটা এনাবেল হচ্ছে। দ্য সিপিইউ অ্যাক্টিভেট, যে সিপিইউই করছে, সিপিইউ যেই অ্যাক্টিভেটস করছে বাস গ্র্যান্ট আউটপুট টু ইনফর্ম দ্য এক্সটার্নাল ডিএমএ দ্যাট দ্য বাসেস আর ইন হাই ইম্পিডেন্স স্টেট, the DMA that originated the bus request can now take control of the bus। এবার যেই ওই পাচ্ছে এটা সিপিইউ পাঠাচ্ছে ওই সিগন্যালটা, তখন সিএমএ কি করছে, বাস রিকোয়েস্টটা পাচ্ছে, তখন হচ্ছে ওই পুরো কন্ট্রোল করছে, তখন ওই ক্যান নাও টেক কন্ট্রোল অফ দ্য বাসেস, তখন হচ্ছে ওই বাসের কন্ট্রোলগুলো পেয়ে যাচ্ছে ডিএমএ টু কন্ডাক্ট মেমোরি ট্রান্সফার। এবার মেমোরি থেকে তাহলে মেমোরিকে তাহলে অ্যাক্সেস করতে পারছে ডাইরেক্ট উইদাউট প্রসেসর ইন্টারভেনশন, মানে মাঝখানের ইন্টারফেস লাগছে না। when the DMA, আবার যে ডিএমএ টার্মিনেট করছে দ্য ট্রান্সফার, ইট ডিসেবল দ্য বাস রিকোয়েস্ট লাইন, সঙ্গে সঙ্গে বাস রিকোয়েস্ট লাইনটাকে ডিসেবল করে দিচ্ছে, করে আবার সিপিইউ ডিসেবলস দ্য বাস গ্র্যান্ট, টেক্স কন্ট্রোল অফ দ্য বাসেস অ্যান্ড রিটার্নস টু ইটস নর্মাল অপারেশন, ঠিক আছে, সব কন্ট্রোলগুলো আবার নিয়ে নিচ্ছে, মানে আর তারপর কিছু করতে পারবে না, ঠিক আছে, পুরো কন্ট্রোলটা এখানেও হচ্ছে সিপিইউ এর কাছেই রাখছে। ওই জন্য আইওপিটাও যখন পড়লাম ওখানেও বললো যে ইয়ে হচ্ছে মানে সিপিইউ হচ্ছে মেন কন্ট্রোলার, ওর আন্ডারে হচ্ছে এরা কাজ করছে স্লেভের মতো অনেকটা। এ দেখো বাস ট্রান্সফার, হোয়েন দ্য ডিএমএ টেক্স কন্ট্রোল অফ দ্য, যেই হচ্ছে বাস সিস্টেমের কন্ট্রোলটা পেয়ে যাচ্ছে ওই কানেকশানে, ইট কমিউনিকেটস ডাইরেক্টলি উইথ দ্য মেমোরি, ডাইরেক্টলি হচ্ছে মেমোরির সাথে কমিউনিকেট করছে। দ্য ট্রান্সফার ক্যান বি মেড ইন সেভারাল ওয়েজ, এবার সেটা হচ্ছে বিভিন্ন রকমভাবে ট্রান্সফার হতে পারে। একটা হচ্ছে ইন ডিএমএ বাস ট্রান্সফার, এ ব্লক সিকোয়েন্স কনসিস্টিং অফ এ যে বাস বাস্ট BURST, যে এটা মনে হয় পরে আছে ছবিটা, হ্যাঁ ছবিটা আর একটা বড় করে আছে পরে, ডিএমএ ট্রান্সফারের ছবিটা পরের পেজে আছে, ওটা পাঠালাম, ঠিক আছে। এই যে ইন ডিএমএ বাস ট্রান্সফার এ ব্লক সিকোয়েন্স কনসিস্টিং অফ এ নাম্বার অফ মেমোরি ওয়ার্ডস ইজ ট্রান্সফার্ড ইন এ কন্টিনিউয়াস বাস্ট while the DMA controller is master of the memory bus। তাহলে কি বলছে, ডিএমএ কন্ট্রোল আবার তখন পুরো কন্ট্রোলটা পেয়ে যাচ্ছে বলে ও মাস্টার হয়ে যাচ্ছে। দিস মোড অফ ট্রান্সফার ইজ নিডেড ফর ফাস্ট ডিভাইসেস, এখানেও একই কথা আইওপিতেও বললো, স্পিডটা হচ্ছে ম্যাটার করছে, যখন হচ্ছে যে ডিভাইসগুলো ফাস্ট হবে
ম্যাগনেটিক ডিস্ক থাকবে হোয়ার ডেটা ট্রান্সমিশন ক্যান নট বি স্টপড অর স্লোড ডাউন আনটিল অ্যান এন্টায়ার ব্লক ইজ ট্রান্সফার। আমাকে তাড়াতাড়ি হতে হবে, স্পিডটা বেশি হতে হবে। যে সাইকেল স্টিলিং, ওখানেও তো স্টিলিং করছিলাম, আইওপির মধ্যেও স্টিলিং ওয়ার্ডটা ছিল, যে ট্রান্সফারটা হচ্ছে। অ্যান অল্টারনেটিভ টেকনিক কল্ড সাইকেল স্টিলিং অ্যালাউজ দ্য ডিএমএ কন্ট্রোলার টু ট্রান্সফার ওয়ান ডেটা ওয়ার্ড অ্যাট এ টাইম, আফটার হুইচ ইট মাস্ট রিটার্ন কন্ট্রোল অফ দ্য বাসেস টু দ্য সিপিইউ। করে আবার তারপর লাস্টে আবার সিপিইউ এর কাছে কন্ট্রোলটা চলে যাচ্ছে। দেখো, দ্য সিপিইউ merely delays its operation for one memory cycle to allow the direct memory owner to steal one memory cycle। ওই স্টিলিং বলছে, এই জন্য ওর যেহেতু কন্ট্রোলটা নিয়ে নিচ্ছে। এখানটা থাকো, এখানটা তোমাদের মেনলি লাগবে যে বাস গ্র্যান্টটা কখন করছে। বাস রিকোয়েস্ট করার পর বাস গ্র্যান্টটাকে আমি অন করে দিচ্ছি, করে আমার ট্রান্সফারটা হয়ে যাচ্ছে, করে আবার কন্ট্রোলটা ছেড়ে দিচ্ছি। এই দেখো, এইগুলোই আবার বলেছে ডিএমএ কন্ট্রোলারে কি কি থাকছে। needs the usual circuits of an interface to communicate with the CPU and IO device. In addition, it needs an address register। এই যে এর পরের ছবিটায় যেটা বলেছে অ্যাড্রেস রেজিস্টার আছে, হ্যাঁ এইখানে রয়েছে অ্যাড্রেস রেজিস্টার লাগছে, একটা ওয়ার্ড কাউন্ট রেজিস্টার, ওয়ার্ড কাউন্ট, আর একটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার, এগুলো লাগছে। and a set of address line, the address register and the address, এই যে এখানটাই বলেছে, এই দেখো উপরটাই আছে লেখা অ্যাড্রেস রেজিস্টার আর অ্যাড্রেস লাইন আর ইউজড ফর ডাইরেক্ট কমিউনিকেশন উইথ দ্য মেমোরি। এটা তো বোঝাই যাচ্ছে যে অ্যাড্রেস, প্রত্যেকটা নামের মধ্যেই তো মানে রয়েছে যে কোনটা কিসের জন্য লাগছে। মেমোরির সাথে ডাইরেক্ট কমিউনিকেশনের জন্য লাগছে কি অ্যাড্রেস রেজিস্টার আর অ্যাড্রেস ওই ইয়েটা অ্যাড্রেস লাইনগুলো, কারণ অ্যাড্রেসটা আমার তো লাগবে যে মেমোরির কোথায় রয়েছে জিনিসটা, স্টোর তো হচ্ছে ওখানে। দ্য ওয়ার্ড কাউন্ট রেজিস্টার আবার কি করছে, স্পেসিফাইজ দ্য নাম্বার অফ ওয়ার্ড, ওই যে ওয়ার্ডটাকে কাউন্ট করছে, দ্যাট মাস্ট বি ট্রান্সফার, যে কতগুলো ওয়ার্ড হচ্ছে ট্রান্সফার করছে। দ্য ডেটা ট্রান্সফার মে বি ডান ডাইরেক্টলি বিটুইন দ্য ডিভাইস অ্যান্ড মেমোরি আন্ডার কন্ট্রোল অফ দ্য ডিএমএ। ডিএমএ এর আন্ডারেই হচ্ছে ওই ওয়ার্ডগুলো হচ্ছে ট্রান্সফার হচ্ছে, ডেটা ট্রান্সফারটা করে। এবার এইটা বলছে যে ডিপিক্যাল হচ্ছে ডিএমএ কন্ট্রোলার, এই যে দেখিয়েছে ছবিটা, সিপিইউ এর সাথে কমিউনিকেট করছে কোনটা দিয়ে, এই যে ডেটা বাস দিয়ে আর কন্ট্রোল লাইন দিয়ে। ডেটা বাস আর এই যে কন্ট্রোল লাইন, এই যে ডেটা বাস, এই যে দাঁড়া এক সেকেন্ড একটু দাঁড়া। হ্যাঁ দাঁড়া হয়েছে, এই যেটা বলছিলাম যে ডিএমএ কন্ট্রোলারের যে এখানে কাজটা,
আর একবার বলছি আমি যে এই যে ডিএমএ কন্ট্রোলার, এই ছবিটা হচ্ছে মেনলি আমাকে দেখতে হবে এইখানে যে এই যে ডিএমএ কন্ট্রোলারে আমি দেখালাম যে এইগুলো হচ্ছে মেনলি আমার একটা হচ্ছে ডেটা ডিএমএ সিলেক্ট করার জন্য, এই যে ডিএমএ এটা হচ্ছে ডিএমএ সিলেক্টের জন্য, সিলেক্ট করব ফার্স্টে। তারপরে হচ্ছে একটু বললাম এগুলো আবার আর বলছি না, রেজিস্টার সিলেক্ট, রিড, রাইট, বাস রিকোয়েস্ট, তারপর বাস গ্রান্ট, তারপর হচ্ছে ইন্টারাপ্ট করার জন্য হচ্ছে এবার ওর হচ্ছে আরও এখানে দেখলে যে ডেটা বাস, ঠিক আছে আমি আর আঁকছি না, ওইটাই দেখা ছবিটা আঁকতে টাইম লেগে যাচ্ছে। এই যে ডেটা বাসটা থাকছে। এবার কি বলছে যে সিপিইউ এর সাথে কি করে করছে, কমিউনিকেট করছে ভায়া দ্য ডেটা বাস আর কন্ট্রোল লাইন। দ্য রেজিস্টার in the DMA are selected by the CPU through the address bus by the enabling the DS। ওই যে বললাম DMA সিলেক্ট করছে আর রেজিস্টার সিলেক্ট ইনপুট দিয়ে, এই যে এই জায়গাটায় বলেছে দেখো যে DMA টাকে সিলেক্ট করছে, আচ্ছা এখানে তো লেখা যাবে না, কি করছে একটা হচ্ছে DMA সিলেক্ট আর একটা হচ্ছে রেজিস্টার সিলেক্ট দিয়ে, আর দ্য রিড অ্যান্ড রাইট ইনপুটস আর বাই ডিরেকশনাল, কারণ দুদিকেই হবে। হ্যাঁ মানে রিড রাইট করতে পারবে। when the এবার বাস গ্র্যান্ট যে ইনপুট ইজ 0, the CPU can communicate with the DMA register through the data bus to read from or write to the DMA register। আবার যেই BG equal to 1 হবে তখন CPU কি করছে ছেড়ে দিবে the buses and the DMA can communicate directly with the memory by specifying an address। ওই যে অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছে মেমোরি থেকে, তো আমার লাগবে মেমোরির সাথে, তাহলে যেই ওই যে বাস গ্র্যান্ড মানে বিজিটা যেই 1 করে দিচ্ছে, ওই একই কথা বারবার বলছে, আমি বলেই যাচ্ছি যে সিপিইউ তখন হচ্ছে ওই কন্ট্রোলটা দিচ্ছে বা তখন হচ্ছে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারছে ডিএমএটা কন্ট্রোলার, ঠিক আছে, করে ওই রিড রাইট করছে। একবার এখানে বলছে একবার আগে বলেছে, একই বলেছে, করে দেখো এক্সটার্নাল পেরিফেরাল থ্রু দ্য রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকনলেজ লাইন্স বাই ইউজিং ওই যে হ্যান্ড শেকিং প্রসেস, এখানেও হচ্ছে একই, রিকোয়েস্টের পর যেই আমি অ্যাকনলেজ পাঠাবো তার মানেই হচ্ছে সেটা হ্যান্ড শেকিং। স্ট্রোকটা আমরা বেশি ইউজ করছি না, হ্যান্ড শেকিংটাই সবসময় করছি, কারণ অ্যাকনলেজটা পেলেই আমরা বুঝতে পারবো যে হয়েছে আমার ঠিকঠাক ট্রান্সফার। সবসময় আমরা একটা অ্যাকনলেজ মেসেজ পাঠাই, হলো। আর এইটা হচ্ছে দেখো দ্য ডিএমএ কন্ট্রোলের কটা রেজিস্টার তাহলে আছে, একটা হচ্ছে 3টে রেজিস্টার, এটা মাথায় রাখতে হবে। এইখানটায় যদি ডিএমএ কন্ট্রোলের পুরো ইয়েটা বলে যে কোশ্চেনে আসে বড় কোশ্চেনের জন্য, শুধু ডিএমএ কাকে বলে তো বললে একটুখানি বলতে হবে, আর যদি অনেকটা আসে ডিএমএ কন্ট্রোলারের ফাংশন কি করে হচ্ছে সেগুলোর জন্য এই ব্লক ডায়াগ্রামটা তো বলতেই হবে, ইম্পর্টেন্ট। এই যে 3টে অ্যাড্রেস রেজিস্টার লাগছে, একটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট করার জন্য, একটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার আর একটা অ্যাড্রেস রেজিস্টার। এবার অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে কি থাকছে, অ্যাড্রেস থাকছে, সেটা হচ্ছে কিসের অ্যাড্রেস, যেটা দরকার মেমোরিতে যে ডিজায়ার্ড লোকেশন, মেমোরিতে তো খুঁজতে হবে ওই মেমোরি অ্যাড্রেসটা, সেটা বলা থাকছে। এবার অ্যাড্রেস বিটস গো থ্রু বাস বাফারস ইনটু দ্য, এবার অ্যাড্রেসটা আবার কোথা থেকে পাচ্ছে, সেটা তো ওই অ্যাড্রেস বাস থেকে, সেটা বাফার থেকে নিয়ে আসছে, মানে বিভিন্ন, ওটা আবার বাফার মানে কি ছোটো রেজিস্টারই আর কি, ওটা থেকে আবার অ্যাড্রেস বাস দিয়ে আনছে, ঠিক আছে। এবার অ্যাড্রেস মানে তো একটা না, এবার অ্যাড্রেসটা মনে করো ডিক্রিমেন্ট হচ্ছে বা ইনক্রিমেন্ট হচ্ছে, যে অ্যাড্রেস রেজিস্টার ইজ ইনক্রিমেন্টেড আফটার ইচ ওয়ার্ড দ্যাট ইজ ট্রান্সফার টু মি, মানে ফার্স্ট ওয়ার্ডটা যে ট্রান্সফার হলো তারপরে সেকেন্ড ওয়ার্ড, এরকম করে মনে করো 100টা লাইন রয়েছে একটা ইয়ের প্রোগ্রামের বা 10টা, তাহলে 10টা অ্যাড্রেস থাকবে, ওরকম করে ইনক্রিমেন্ট হবে, পরপর থাকছে, ঠিক আছে, করে ওটা হচ্ছে ট্রান্সফার হচ্ছে মেমোরিতে। দ্য ওয়ার্ড কাউন্ট রেজিস্টার হোল্ডস অন নাম, এবার ওয়ার্ড কাউন্ট রেজিস্টারটা কি হোল্ড করছে, নাম্বার, প্রত্যেকটা কাজ কি সেটা মনে রাখতে হবে, দেখো আন্ডারলাইন করা আছে, এগুলি পড়বে। আবার দিস রেজিস্টার ইজ ডিক্রিমেন্টেড, কারণ একটা করে ওয়ার্ড বেরিয়ে যাচ্ছে, তার মানে ওটা হচ্ছে ডিক্রিমেন্ট হবে, আর অ্যাড্রেস রেজিস্টারটা হচ্ছে ইনক্রিমেন্টেড হচ্ছে, ঠিক আছে। আর কন্ট্রোল রেজিস্টার কি করছে, স্পেসিফাইজ দ্য মোড অফ ট্রান্সফার, মোডটা কিরকম হবে, অল রেজিস্টার্স ইন দ্য ডিএমএ অ্যাপিয়ার টু দ্য সিপিইউ অ্যাজ আইও ইন্টারফেস রেজিস্টার, ঠিক আছে। দাস দ্য সিপিইউ ক্যান রিড অর রাইট, হচ্ছে ডিএমএ রিড রাইটটা তো মানে লাস্টে যে রিড রাইট করে নেবে ওই যে আউটপুটটা, কিন্তু ওই যে একবার অ্যাড্রেসটাকে তুলে আনতে হচ্ছে, তারপর ওয়ার্ডগুলোকে ট্রান্সফার করতে হচ্ছে, কন্ট্রোল রেজিস্টার কন্ট্রোল, মানে এই মাঝখানের প্রচুর কাজ। বাস গ্র্যান্ট করছে একবার, বাস গ্র্যান্ট বিজিটাকে 1 করলে তবেই হচ্ছে কন্ট্রোলটা যাচ্ছে সিপিইউ থেকে, তারপর ওয়ার্ডটা পাঠাচ্ছে মেমোরি থেকে, এরকম মানে মনে হচ্ছে অনেক কাজ, এই জন্য এতগুলো সিগন্যাল লাগছে। রেজিস্টারকে সিলেক্ট করছে, ডিএমএ কে সিলেক্ট করছে, ওকে রিকোয়েস্ট পাঠাচ্ছে,
ইন্টারাপ্ট করছে, এরকম করে প্রচুর কাজ হয়ে যাচ্ছে। যাই হোক, সেগুলোই আবার বলা আছে ছবিতে, যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে। দেখো এইবার হচ্ছে এটা হয়ে গেল তো, আর একটা কি ছবি পাঠিয়েছি, ছবিগুলোই সব পাঠিয়েছি। এই যে এই ছবিটা, এই ছবিটা দেখো, দেখি 100% করলে দেখো তারপরেরটাই বলেছে যে কি করে হচ্ছে, ওইগুলোই আবার বলা আছে যে প্রত্যেকটা দাগ দেওয়া আছে, এগুলো পড়বে কিন্তু, এগুলো মার্ক করা আছে না। মোবাইলে থাকলে মোবাইলে দেখ, এই যে এটা হচ্ছে থার্ড পেজটা বলছে দ্য ডিএমএ ইজ, তাহলে ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালাইজড করছে কে সিপিইউ, রিকোয়েস্টটা পাঠাচ্ছে। এবার যে ডিএমএটা স্টার্টস হচ্ছে অ্যান্ড কন্টিনিউয়াস দ্য ট্রান্সফার ডেটা বিটুইন মেমোরি অ্যান্ড পেরিফেরাল ইউনিট, হচ্ছে মানে পেরিফেরাল ডিভাইসের সাথে ইউনিট, আনটিল অ্যান্ড এন্টায়ার ব্লক ইজ ট্রান্সফার, পুরো ব্লকটা ট্রান্সফার হওয়া অবধি হচ্ছে কাজগুলো করছে। এই যে দেখো ব্র্যাকেট দেওয়া আছে, সেগুলোই করবে। তাহলে কি করছে সিপিইউ হচ্ছে ফার্স্টে ইনিশিয়ালাইজ করছে ডিএমএ, কি করছে বাই সেন্ডিং দ্য ফলোইং ইনফরমেশন থ্রু দ্য ডেটা বাস দিয়ে, স্টার্টিং অ্যাড্রেসটা পাঠাচ্ছে মেমোরি ব্লক, ওই যে অ্যাড্রেসটা অ্যাড্রেস বাস দিয়ে, ওয়ার ডেটা আর অ্যাভেলেবেল, যেখানে ডেটাটা রয়েছে বা ডেটাটা স্টোর হবে রাইট করার জন্য, রিড করার জন্য তো ডেটাটাকে পড়তে হবে। আর তারপর 2 নম্বরে কি ওয়ার্ড কাউন্ট, মানে কতগুলো নাম্বার অফ ওয়ার্ডস ইন দ্য মেমোরি ব্লকে আছে সেটা হবে, কারণ ওটা তো ডিক্রিমেন্ট হবে, একটা একটা করে ট্রান্সফার হচ্ছে। অ্যাড্রেসটা ইনক্রিমেন্ট হবে রেজিস্টার, আর এটা হচ্ছে ডিক্রিমেন্ট। আর কন্ট্রোল করছে স্পেসিফাই দ্য মোড অফ ট্রান্সফার, যে রিড হবে না রাইট হবে সেটা করছে। আর এ কন্ট্রোল টু স্টার্ট দ্য ডিএমএ ট্রান্সফার, ডিএমএ ট্রান্সফার স্টার্ট করার জন্য এটা করবে। ওইটাই আবার দেখো পরের প্যারাগ্রাফে একই বলেছে, ওগুলো ইন্টারাপ্ট সিগন্যাল করছে, দ্য সিপিইউ স্টপস কমিউনিকেটিং উইথ দ্য, ইন্টারাপ্ট সিগন্যাল ওর জন্য থাকছে। ইফ ইট ওয়ান্টস টু চেক হাউ মেনি ওয়ার্ডস হ্যাভ বিন ট্রান্সফার, ও কিছু এটা রিসিভ করতে চাইছে কোনো এরকম, তখন করবে। এবার দেখো ডিএমএ ট্রান্সফারটা দেখো এর পরের ইয়েটাই বলেছে, এখানটায় বলেছে ছবিটা পরের পেজে আছে, অনেকগুলি ছবি পাঠি, এই যে এই ছবিটা দেখো, এই ছবিটা এই ডিএমএ অবধি আজকে পড়াবো, আইওপিটাও পড়ালাম, ডিএমএটাও পড়ালাম। এটা এই ডিএমএর এইটাই লাস্ট পড়ায়, বেশি একই জিনিস দেখো বারবার পড়া আছে আর একই কাজ, মোটামুটি এগুলো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। যে ডিএমএ ট্রান্সফারটা কি করে হচ্ছে দেখো, দেখো র্যাম থেকে দেখো রিড রাইট রয়েছে, এরকম মানে পুরোটা একসাথে দেখলে মনে হয় মাথাটা ইয়ে, কিন্তু কিছুই নয়। এই যে রিড কন্ট্রোল রাইট কন্ট্রোল, যে অ্যাড্রেসটা তো সবসময় লাগছে, আর ডেটাটাই দেখো আইও পেরিফেরাল ডিভাইসের সাথে, ওই দেখো এইখানটা হচ্ছে ডিএমএ কন্ট্রোলারটা থাকছে, এই জায়গাটা সিপিইউ, এটা হচ্ছে ডিএমএ কন্ট্রোলার, র্যাম মানে এখানটা হচ্ছে মেমোরি, আর এইটা হচ্ছে পেরিফেরাল ডিভাইস মানে আইও ডিভাইস। ঠিক আছে, এই যে ডিএমএ ট্রান্সফারটা কি করে হচ্ছে, এই যে সিপিইউকে দেখো প্রত্যেকটা দেখো রিডের সাথে, এই যে রিড কন্ট্রোল, এই রিডটা এই রিডটা এই রাইটটা এগুলো সব দেখো কানেকশন, আর এই রিড অ্যাড্রেস ডেটা এগুলো একই সব। এই যে ডিএমএ সিলেক্ট, এই যে ডিএস, এই যে অ্যাড্রেস সিলেক্ট, রেজিস্টার সিলেক্ট, এই যে বাস গ্র্যান্ডটা দেখো বিআরটা সিপিইউ থেকে গেছে, সরি এটা হচ্ছে বাস রিকোয়েস্ট, ফার্স্টে রিকোয়েস্ট পাঠাচ্ছে তারপর গ্র্যান্ট করছে। ঠিক আছে, এইটা হবে। আর তারপরে ইন্টারাপ্টও করতে পারে সিপিইউ। ঠিক আছে, এই জিনিসটাই পুরো ব্যাপারটাই আবার ওপরে ওই যে ওটা বুঝিয়েছে।
এইখানটা তাহলে সিপিইউ থাকছে, আমি ছোট করে আঁকছি। এইখানটা হচ্ছে দেখলে র্যাম, এইটা হচ্ছে ডিএমএ, আর এইখানটা হচ্ছে পেরিফেরাল ডিভাইস বা আইও ডিভাইস যেটা বলছে। এই যে ডিএমএ অ্যাকনলেজটা এইদিকে যাবে, মানে যেহেতু অ্যাকনলেজ পাঠাচ্ছে, আর ডিএমএ রিকোয়েস্টটা এটা নিচে এঁকেছে, যাই হোক ডিএমএ রিকোয়েস্ট এইরকম করে। আর এইখান থেকে আরও গেছে সব, ওগুলো আর আঁকছি না, ওগুলো ওখানে দেখে নাও। রিড রাইট WR, এই যে ছবিটা আবার দেখাই, এরকমভাবে থাকছে, ওইটাই ভাবে আঁকবে। এই যে দেখো এর সাথেও রয়েছে, র্যামের সাথেও। এই যে পজিশনটা, এই দেখো এর আগের ছবিটাই বলেছে, সরি position of the DMA controller among the other components in a computer system, ওই যে বলেছে CPU communicates with the DMA through the address and data buses। অ্যাড্রেস আর ডেটা বাসের, এই যে অ্যাড্রেসটা আর ডেটা বাসে এইখানটা হচ্ছে করছে। তো আমি কিছু লিখতে পারবো না, এটা তো ইমেজ হয়ে গেছে। এই দেখো এইখানটা বলছে কি, এই যে সিপিইউটা এ হচ্ছে কি করছে, সিপিইউ কমিউনিকেট করতে পারছে কি দিয়ে, অ্যাড্রেস আর ডেটা বাস অ্যাজ উইথ এনি ইন্টারফেস ইউনিট। এবার সেই ইন্টারফেসগুলো রাখেনি এখানে, অ্যাড্রেস বাস আর ডেটা বাসের সেটা তো রয়েছে। ডিএমএ হ্যাজ ইটস ওন অ্যাড্রেস, ডিএমএ হচ্ছে নিজের অ্যাড্রেস থাকছে, যেটা হচ্ছে অ্যাক্টিভেট করছে কি ডেটা সিলেক্ট, এই যে ডিএস আর আরএস মানে রেজিস্টার সিলেক্ট আর ডিএমএ সিলেক্ট, এটা হচ্ছে করছে। এবার বলছে কি সিপিইউ ইনিশিয়ালাইজ করছে ফার্স্টে কি করে, ডিএমএ কে ডেটা বাস দিয়ে ইনিশিয়ালাইজ করছে। একবার যে ডিএমএ রিসিভ করছে স্টার্ট কন্ট্রোল কমান্ড, ইট ক্যান স্টার্ট দ্য ট্রান্সফার, এ হচ্ছে স্টার্ট করতে পারছে কি এই যে পেরিফেরাল ডিভাইসের থেকে আর মেমোরির মধ্যে, যে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছে ডিএমএটা। তখন হচ্ছে কি এই যে মেমোরি থেকে পেরিফেরাল ডিভাইসের মধ্যে এই ট্রান্সফারটা ও করতে পারছে করে। আর কি করছে, যখন ওই পেরিফেরাল ডিভাইসটা হচ্ছে আবার সেন্ড করছে ডিএমএ রিকোয়েস্ট করার পরই কি করছে, ডিএমএ কন্ট্রোল এই যে বিআরটাকে বাস রিকোয়েস্টটাকে হচ্ছে অ্যাক্টিভেট করে দিচ্ছে। দেখো অ্যারোগুলো কোন দিকে সেটা দেখবে, বাস রিকোয়েস্টটা যাচ্ছে সিপিইউ এর দিকে। এবার সিপিইউ যেই বিজি করে দেবে, বাস গ্র্যান্ট করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে ও কন্ট্রোলটা ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন হচ্ছে কন্ট্রোলটা পেয়ে যাচ্ছে, তখন হচ্ছে পুটস কি করছে, কারেন্ট ভ্যালুটাকে হচ্ছে অ্যাড্রেস রেজিস্টারে পাঠিয়ে দিচ্ছে, অ্যাড্রেস বাসের থ্রু দিয়ে যে অ্যাড্রেস রেজিস্টারে পাঠিয়ে দেবে করে ইনিশিয়েট করবে কি রিড আর রাইট সিগন্যাল, আরডি আর ইয়ে। এবার যেই হয়ে যাবে রিড বা রাইট কাজ, তখন হচ্ছে ডিএমএ অ্যাকনলেজ পাঠিয়ে দিচ্ছে, কাজ শেষ হয়ে গেলে অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দেবে পেরিফেরাল ডিভাইসে। এই যে রিড আর রাইট, দেখো রিড আর রাইটটা হচ্ছে বাই ডিরেকশনাল থাকছে, কেন? কারণ এটা হচ্ছে দুদিকেই হতে পারছে। ডিরেকশন অফ ট্রান্সফার ডিপেন্ডস অন দ্য স্ট্যাটাস অফ বিজি লাইন। বিজিটা যদি 0 হয় তখন ডিরেকশন অফ ট্রান্সফার ডিপেন্ডস অন দ্য, এই কি বলছে, রিড আর রাইটটা হচ্ছে সিপিইউ এর সাথে কমিউনিকেট করতে পারবে ইন্টারনাল ডিএমএ রেজিস্টারে। বিজি যদি 1 হয় তখন হচ্ছে ডিএমএ কন্ট্রোল হচ্ছে এই র্যামের সাথে করতে পারবে রিড আর রাইট, ওই জন্য বাই ডিরেকশনাল। হ্যাঁ, মানে বিজিটা এই যে বাস গ্র্যান্ডটা 0 হলে তো সিপিইউ কাজটা করছে, আর যখন বিজিটা এই বাস গ্র্যান্ড যদি 1 করে দেয় তার মানে কি এই পেরিফেরাল ডিভাইসের সাথে এই মেমোরি হচ্ছে করবে, ওই জন্য দুদিকেই যাচ্ছে। আর যেই হচ্ছে ডিএমএ অ্যাকনলেজ পেয়ে যাচ্ছে, একটা কি করছে, ইট পুটস এ ওয়ার্ড, ওই ডেটা বাসে করে ওয়ার্ডগুলোকে পাঠাচ্ছে ফ্রম দ্য ডেটা বাস করে রিড করার জন্য। আর রাইট করতে গেলে তো তোমাকে ওই ওখান থেকে আবার নিতে হবে। পেরিফেরাল ইউনিট ক্যান দেন কমিউনিকেট উইথ মেমোরি থ্রু দ্য ডেটা বাস ফর ডাইরেক্ট ট্রান্সফার। তাহলে এখানে হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে বলে এটা ডিএমএ বলছে, while the CPU is momentarily disable। তা এই সময়টায় কি কাজ করছে, এই সময়টা কিন্তু সিপিইউ এর কোনো কাজ নেই, সিপিইউ পুরো ডিসেবল থাকছে, মানে এই ডিএমএ এই ডাইরেক্ট মেমোরি কন্ট্রোলারই হচ্ছে পুরো ব্যাপারটা ম্যানেজ করছে। এই যে ফর ইচ ওয়ার্ড দ্যাট ইজ ট্রান্সফার, এবার যে একটা করে ওয়ার্ড হচ্ছে ট্রান্সফার করছে ডিএমএ হচ্ছে অ্যাড্রেস রেজিস্টারটা, এটাই বললাম যে অ্যাড্রেস রেজিস্টারের ভ্যালুটা হচ্ছে ইনক্রিমেন্ট করছে। এই যে এইখানটা সব বলা আছে, এইখানটা পড়বে। এটা না, এটা হয়ে গেল, ও তার পরের পেজে ওই ছবিটার তলায় ছিল, এই যে
ইচ ওয়ার্ড যদি তখন হচ্ছে ডিএমএটাকে হচ্ছে অ্যাড্রেস রেজিস্টারটাকে ইনক্রিমেন্ট করছে আর ওয়ার্ড কাউন্ট রেজিস্টারটাকে হচ্ছে ডিক্রিমেন্ট করছে, হয়ে গেল। ইফ দ্য ওয়ার্ড কাউন্ট ডাজ নট রিচ 0, যতক্ষণ না 0 হচ্ছে, দ্য ডিএমএ চেকস দ্য রিকোয়েস্ট লাইন কামিং ফ্রম দ্য পেরিফেরাল। পরে এই যে হাই স্পিডে কি হচ্ছে, হাই স্পিডে ওই যে বললো স্পিডটা তো ম্যাটার করছে, সেকেন্ড ট্রান্সফার এখানটা দরকার, হ্যাঁ পেরিফেরাল স্পিড যদি স্লোয়ার হয় তখন হচ্ছে ডিএমএ রিকোয়েস্ট লাইন মে কাম সামহাট লেটার, ঠিক আছে। In this case, DMA disables the bus request line so that the CPU can continue to execute its program. ঠিক আছে। When the peripheral request is transferred, the DMA requests the buses again. আবার যখন ইয়ে করছে আবার তখন রিকোয়েস্ট করবে, এই আর কি, মাঝখানে যাতে অন্য কাজ করতে পারে। যদি স্লো হয় স্পিডটা, মানে ইনপুট আউটপুট পেরিফেরাল ডিভাইস থেকে আসতে টাইম লাগছে, তখন হচ্ছে মাঝখানে আবার অন্য কাজ করতে পারে। আর যেই ইফ দ্য ওয়ার্ড কাউন্টার রেজিস্টার ইজ 0 হয়ে যাচ্ছে, ডিএমএ স্টপ করছে এনি ফার্দার ট্রান্সফার, যাতে আর কোনো ট্রান্সফার না হয়। অ্যান্ড রিমুভ ইটস বাস রিকোয়েস্টটাকে রিমুভ করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে হচ্ছে বাস গ্র্যান্ডটাও হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে করে, ব্যাস এইখানটা আছে দেখো, বাস গ্র্যান্ডটা যেই করে যাচ্ছে সঙ্গে সঙ্গে ওই ইন্টারাপ্ট করবে, ইট রিডস দ্য, এবার সিপিইউ ইন্টারাপ্ট করে কি করবে দেখবে, চেক করবে। এই যে ইট ফার্স্টের যেটা পাঠিয়েছিলাম আইওপির মাথায় ছিল, এই যে এইখানটা, এই দেখো যেই করছে সিপিইউ রেসপন্ড করছে ইন্টারাপ্ট, সঙ্গে সঙ্গে সিপিইউ হচ্ছে চেক করছে যে কন্টেন্ট অফ দ্য ওয়ার্ড কাউন্ট হয়েছে কি, মানে ট্রান্সফারটা হয়েছে, তাই 0 ভ্যালু যেই হচ্ছে ইন্ডিকেট করছে কি অল দ্য ওয়ার্ড, সব ওয়ার্ড হচ্ছে ট্রান্সফার হয়ে গেছে সাকসেসফুলি করে, তখন হচ্ছে ও তো করে দেবে পুরো কাজটা। সিপিইউ ক্যান রিড করতে পারে, সিপিইউ হচ্ছে পুরো ব্যাপারটা দেখতে পারবে যেই করছে। এই ডিএমএ এই যে মোর দ্যান 1 এখানটা পড়বেন, নাহলে এই যে ডিএমএ ট্রান্সফারটা কি ইউজফুল কেন এখানটায় বলা আছে, মেনি অ্যাপ্লিকেশন ইট ইজ ইউজড ফর কোথায়, ফাস্ট ট্রান্সফার, যেটা তাড়াতাড়ি লাগবে, ম্যাগনেটিক ডিস্ক অ্যান্ড মেমোরি। ইট ইজ অলসো ইউজফুল ফর আপডেটিং দ্য ডিসপ্লে ইন দ্য ইন্টারাক্টিভ টার্মিনাল। এইসব কাজে লাগে, ডিএমএ এর কাজ কি সেটা লাগবে, দেখো একটা চ্যানেলের বেশি লাগতে পারে, বলছে ইচ চ্যানেল অলসো অ্যাড্রেস, মানে একটার বেশি চ্যানেল রাখতে পারো, তাহলে প্রত্যেকটার হচ্ছে আলাদা আলাদা অ্যাড্রেস রেজিস্টার আবার ওয়ার্ড কাউন্ট রেজিস্টার থাকবে, তখন হচ্ছে ওই চ্যানেলগুলোর মধ্যে থেকে যার হায়ার প্রায়োরিটি সেই অনুযায়ী হচ্ছে কাজ, তার কাজটা আগে করবে, লোয়ার প্রায়োরিটি তার হচ্ছে পরে হবে। ডেটা ট্রান্সফারের কাজ সোজা কথা, এইখানে আইওপি থাকলে আইওপি করছে, কন্ট্রোল মেমোরি থেকে মেমোরির সাথে ডাইরেক্ট করে দিচ্ছে সিপিইউ, না হলে তো সিপিইউ ইন্টারফেসের থ্রু দিয়ে কাজ করতে হয়েছিল, স্পিডটা কমে যাচ্ছিল, সেই কাজটা দিয়ে, ঠিক আছে। তাহলে কখন আমরা ইউজ করি এই যে ডিএমএ মোড সেটা আসে, তখন হচ্ছে এই জায়গা ম্যাগনেটিক ডিস্ক যখন হচ্ছে ফাস্ট হয় ট্রান্সফারটা, এইগুলো মনে রাখতে হবে। অনেক রকম ভেতর থেকে কোশ্চেন আসে, সেগুলো যেন আগের বছরের কোশ্চেনগুলো দেখতে হবে, ঠিক আছে। এগুলো বারবার পড়তে হবে, বারবার না পড়লে প্রবলেম হবে। এই যে ডিএমএ ছবিটা, ডিএমএটা খুবই ইম্পর্টেন্ট, ডাইরেক্ট মেমোরি, নেটেও দেখবে প্রচুর পিকচার পেয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট। এগুলো সব পড়বে, কোথায় গেল ডিএম, হ্যাঁ। আর এই কোশ্চেনগুলো না লিখতে হবে তোমাদের, কোশ্চেন অ্যান্সারগুলো আমি দিচ্ছি, এই যে ক্লাস ওয়ার্ক এগুলো পড়বে কিন্তু, তোমাদের খালি জিজ্ঞেস করছে, রেগে যাচ্ছে ক্লাসটা, ঠিক আছে আমি রেকর্ডিংটা